এডুকেশন নিউজের পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আবারও চলে এলাম আপনাদের মাঝে শিক্ষার সর্বশেষ আপডেট নিউজটি নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি নতুন কারিকুলাম প্রণয়নের পর থেকেই শিক্ষার্থী অভিভাবকরা বিভিন্ন সময় এই কারিকুলাম বাতিলের পক্ষে তারা মানববন্ধন করেছে, মাঠে নেমেছে, আন্দোলন করেছে। কিন্তু শিক্ষা ধ্বংসকারী নতুন কারিকুলাম নিয়ে এতদিন সমালোচনা করলেও আওয়ামী লীগ সরকার কিন্তু এই বিষয়টি কর্ণপাত করেনি। উল্টো অভিভাবকদের পুলিশ দিয়ে জেল জরিমানা করে হয়রানি করেছে। তার মধ্যেও কিন্তু তারা প্রতিবাদ করেছে, রাস্তায় থেকেছে, আবারও নেমেছে কারিকুলাম বাতিলের মানববন্ধনের জন্য। তারা 7 দফা দাবি করেছে অভিভাবকরা। বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আপনাকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন বিস্তারিত জানা যাক। কারিকুলাম বাতিলের মানববন্ধন থেকে যে 7 দফা অভিভাবকরা জানিয়েছেন সেই বিষয়গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। তথ্যসূত্র হচ্ছে ডেইলি ক্যাম্পাস। প্রথম দফাটি হচ্ছে যে অবিলম্বে কারিকুলাম 2021 সম্পূর্ণ বাতিল করতে হবে এবং অন্তর্বর্তীকালীন পদক্ষেপ হিসেবে পূর্ববর্তী কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি ফিরে যেতে হবে। 2, প্রাথমিক স্তরে 4র্থ ও 5ম শ্রেণীর পাঠ্যপুস্তক এখনো প্রণীত হয়নি, তাই সেগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সঙ্গে ধারাবাহিকতা রেখে শিক্ষানীতিতে উল্লেখিত সক্রিয় শিক্ষণ পদ্ধতি অনুযায়ী নির্মাণ করতে হবে। 3, যেহেতু শিক্ষাবর্ষের অর্ধেকেরও বেশি অতিক্রান্ত হয়ে গেছে, তাই ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীতে বর্তমান কারিকুলাম অনুযায়ী প্রণীত পাঠ্যপুস্তকগুলো 2024 সাল পর্যন্ত চলবে। কিন্তু এসএসসি পরীক্ষার কথা চিন্তা করে পূর্ববর্তী কারিকুলাম অনুযায়ী প্রণীত পাঠ্যপুস্তকগুলো এ মাসের মধ্যে মুদ্রণ করে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে। 4, বিগত কারিকুলাম অনুযায়ী প্রণীত মাধ্যমিক স্তরের সব পাঠ্যপুস্তক অবিলম্বে এনসিটিবির ওয়েবসাইটে আপলোড করতে হবে। কোনো স্কুল কর্তৃপক্ষ বা অভিভাবক নিজ দায়িত্বে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর পুরনো পাঠ্যপুস্তক ব্যবহার করলে ও মূল্যায়ন করলে তাকে বাধা দেওয়া যাবে না। 5, পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করতে হবে এবং বৃত্তি পরিমাণ স্কুল বেতনের সঙ্গে সঙ্গতি রেখে বৃদ্ধি করতে হবে। 6, নতুন শিক্ষানীতি প্রণীত না হওয়া পর্যন্ত পরিমার্জন ব্যতীত নতুন করে কোনো কারিকুলাম বা পাঠ্যপুস্তক প্রণয়ন করা যাবে না। 7, যারা আমাদের সন্তানদের শিক্ষা জীবন নিয়ে সিনেমিনি খেলছে, অভিভাবক ও শিক্ষকদের উপর জুলুম করছেন, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই ছিল অভিভাবকদের পক্ষ থেকে তাদের 7 দফা দাবি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আবার অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং একটি লাইক, একটি কমেন্টস করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।